চাকরির নামে প্রতারণা। জাকায়ে সিকিউরিটি সার্ভিসেস এর ফাঁদ কিভাবে কাজ করে আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি, হাতে তোমরা এই ফাঁদে না পড়ো। শুরুটা হয় একটা আসল মনে হওয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড দিয়ে। নামটা বেশ সরকারি মনে হয়, অফিসটা দেখতেও আসল মনে হয়। সুপারভাইজারের পদ, ভালো বেতন, তেমন কোনো কাকিন অজ্ঞাতার দরকার নেই। এটাই প্রথম বিপদ সংকেত। তারপর আসে বদলির পালা। তারা তো তোমাকে এক অফিস থেকে অন্য অফিসে পাঠায় ট্রেনিং বা শেষ প্রক্রিয়া করার জন্য। এই দুটোটা কিন্তু এমনি এমনি হয় না। এটা তোমাকে তোমার পরিচিত মানুষ, তোমার এলা, তোমার নিরাপদ আশ্রয় থেকে দূরে সরিয়ে দেয়। এরোটার কাফাত ফের তো হোক বা ফের তো ও একটা জামান হতো সিও টাকা, আর নাম দেয় হয় সিকিউরিটি ফি বা আইডি প্রসেসিং ফি। আসলে নিয়োগকর্তারা প্রার্থীদের কাছে থেকে আগে এটাই তোমার দ্বিতীয় বিপদ সংকেত। তারা অর্থহীন ট্রেনিং দিয়ে সময় নষ্ট করে, ডানে বামে মার্চ করা, অর্থহীন কাজ, এন্ডলেসলি অপেক্ষা করানো। এটা করা হয় তোমায় অফিসের ভেতরে আটকে রাখাতে এবং ফোন থেকে দূরের হাতে চাপ বাড়ুতে থাকে। কাদা কথা, ভুল করলে থামক, এমনকি তোমার চুল, তোমার চলাফেরা, তোমার ফোন কলও নিয়ন্ত্রণ করা হয়। বিচ্ছিন্ন করাটাই তাদের হাতিয়ার, ভয়টাই তাদের খাঁচা। কিছু ক্ষেত্রে এটা আটাক এবং জোরপূর্বক কাজেও পরিণত হয়। যদি তোমার মনে হয় তোমার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে এসো এবং সাহায্য চাও। এটা কেন হয়? দুর্বল নজরদারি, সহজে রেজিস্ট্রেশন, উচ্চ বেকারত্ব আইনের বিষয়ে কম জান, প্রতারকরা জানে এ মানুষ কাজের জন্য মরিয়া। এইগুলো হলো বিপদ সংকেত। এগুলো মনে রেখো। চাকরির জন্য আগে টাকা চাওয়া, প্রক্রিয়াকরণের জন্য এক অফিস থেকে অন্য অফিসে বদলি করা, অস্পষ্ট চুক্তি, কোনো অফার লেটার না থাকা। তাদের নিজেদের কোনো আইডি যাচাই করা হয় না, শুধু তোমার আইডি যাচাই করা হয়।